নমস্কার, আরও একবার মিত্র পামস্ট্রিতে একটি মেল হাতের সাথে ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। আপনার হাতে খুব সুন্দর একটা রেখা আছে। এই রেখা আমি আগে একবার দেখেছিলাম আমার জীবনে, আর এই একবার দেখছি। মনে রাখবেন, আপনি হলেন দ্বিতীয়তম ব্যক্তি যার হাতে আমি এই রেখাটা দেখছি। এই রেখাটাকে বলা হয় ভায়া লাভসিয়ে বলে, অনেকে বলে দৈবিক রেখা, অনেকে বলে ইনটিউশন লাইন, যাই বলুন না কেন। এই রেখাটা থাকলে আপনি সরকারি ক্ষেত্রে সবথেকে বড় পদ প্রাপ্তির যোগ্যতা অর্জন করে থাকবেন। প্রথম বিষয়, আপনি অন্য মানুষের মনের কথা কিছুটার জন্য হলেও জানতে পারবেন। দ্বিতীয় বিষয়, আর আপনি যেটা বলবেন সেটা কিন্তু অনেক ক্ষেত্রে সত্যি হয়ে যাবে। এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি, ক্লিয়ার হতে একটু দেরি আছে, অতএব শুধুমাত্র সময়ের অপেক্ষা। আশা করছি এটা যদি ক্লিয়ার হয়ে যায়, আপনি যা বলবেন সেই কথাটা কিন্তু অনেকাংশেই সত্যি হবে। আর বিশেষ করে আপনি যখন রেগে থাকবেন, খুব বেশি রাগান্বিত হয়ে থাকবেন, তখন যদি বলে দেন তাহলে আরও বেশি সত্যি হওয়ার চান্সেসটা বেশি থেকে যাবে। অর্থাৎ আপনার মনের থেকে যে কথাগুলো বেরোবে সেগুলো কখনো মিস হবে না। এটাই হচ্ছে বিষয়। যাদের হাতে এই লাইনটা থেকে থাকে, এই লাইন খুব রেয়ার লাইন এবং প্রায় 1000 জনের ভেতরে একজনের হাতে অর্থ এরকম একটা রেখা পাওয়া যায়। আপনার হাতের যে রেখাগুলো খুবই ক্লিয়ার আছে এবং খুবই সুন্দর আছে, প্রত্যেকটা রেখার সুস্পষ্টতা বোঝা যাচ্ছে। যাদের হাতের রেখা এরকম সুন্দর থেকে থাকে তাদের ক্ষেত্রে একটা পারফেক্ট রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। এই ক্ষেত্রে রবির ক্ষেত্রে কিন্তু এই রেখাটা অতিরিক্ত ডিপ হয়ে আছে এবং অনেকটা ডার্ক হয়ে আছে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, দেখুন একটা ক্রস সাইন এখানে হচ্ছে। ক্রস সাইন যদি রবির স্থানে থেকে থাকে একটুর জন্য হলেও প্রবলেম তৈরি করে দেয়, সেটা হচ্ছে পিতার সাথে সাময়িক মতভেদের জায়গাটা বেশি করে উপস্থিত হওয়া। আর যেখানেই কাজ করুন বা যেভাবেই কাজ করুন না কেন, সেই জায়গায় কোনো না কোনো সমস্যার ক্ষেত্র তৈরি হওয়া, এই দুটো জিনিস কিন্তু খুব বেশি হয়ে থাকে যদি রবির ক্ষেত্রে ক্রস সাইন হয়ে থাকে। রবির ক্ষেত্রে ক্রস সাইন আপনার যোগ্যতাটাকে নষ্ট করে দিচ্ছে। আপনি যে পরিমাণ যোগ্যতা সম্পন্ন, আপনার ভিতরে অ্যাবিলিটি যে পরিমাণ আছে, সেই পরিমাণ জায়গা কিন্তু আপনাকে দেবে না, এটা মনে রাখবেন। রবির ক্ষেত্রে ক্রস সাইনের সাথে সাথে নিচের দিকে আরও একটা ছোট্ট একটা চতুর্ভুজ সাইন। এই ক্ষেত্রে দেখুন, রবির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থাকার অর্থ হলো আপনার কিন্তু সরকারি কোনো একটা ক্ষেত্রে চাকরির যে যোগ সেটা কিন্তু অনেকটা বেশি সুনিশ্চিত করে দিচ্ছে। উপরিস্থ যে ত্রিভুজ সাইনটা আছে, এখানে যে ত্রিভুজ সাইনটা আছে, এটা সাময়িকভাবে অসুবিধার যোগটা তৈরি করছে। যেমন এখানে ত্রিভুজ সাইন যদি কারোর হাতে থেকে থাকে, বিশেষ করে রবির উপরিবর্ত স্থানে, তাদের ক্ষেত্রে অনেক মানুষের উপরে কাজ করার যে জায়গাটা সেটা কিন্তু তৈরি করিয়ে দেয় এবং আপনি অনেক মানুষকে সাথে নিয়ে কাজ করতে পারবেন, এই বিষয়টা নিশ্চিত। তবে মাঝে মাঝে সামান্য কিছু প্রবলেম আমি দেখেছি যাদের উপরিভাগে ত্রিভুজ সাইন থেকে থাকে, সামান্য কিছু প্রবলেম হয়ে থাকে নিজেকে নিয়ে। যাই হোক, এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করি, হাতের এই রেখাটা কিন্তু সম্পূর্ণভাবে এইদিকে চলে যাচ্ছে। যদি সম্পূর্ণ একটা রেখা এদিকে চলে যায় তাহলে প্রবলেম বেশি সূচিত হয়। যদি রেখাটা ছোট থাকতো তাহলে কিছুটা হলেও ভালো, হয়তো কম ফল দিত, কিন্তু এটা আরও বেশি খারাপ ফল দিচ্ছে। সেটা কি? অতিরিক্ত খরচা, অত্যাধিক পরিমাণে আর্থিক খরচার যে জায়গাটা, সেটা আপনার ক্ষেত্র থেকে অনেক বেশি ক্লিয়ার করেই দিচ্ছে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। তাহলে এখানে কি হয়ে থাকে, আপনার ভেতরে কাজের নলেজ অনেক থেকে যাবে, দেখবেন প্রচুর পরিমাণে কাজের নলেজ থাকবে, আপনি অনেক বেশি কাজ করতে সামর্থ্য হবেন এবং অনেক বেশি কাজও করে থাকবেন। কিন্তু ব্যাপারটা সেখানেই দাঁড়িয়ে গেছে যে খরচার যে অধিকতাটা সেটা কিন্তু কখনোই কমবে না। দেখবেন খরচার দিক থেকে আপনি ম্যানেজ করতে পারছেন না, বা খরচার দিকটা একটা না একটা প্রবলেম বেশি করে সূচিত হচ্ছে। এই সমস্ত জায়গাগুলোর ক্লিয়ারিটি বেশি পাওয়া যায় যদি কারোর হাতে 2 আঙুলের মধ্যবর্তী স্থানে রেখাটা চলে যায়। তাহলে রবি রেখাটা খুবই সোজা আছে এবং খুবই সুন্দর আছে, যার কারণে একদিক থেকে পপুলারিটি, ফেমাসিটি, একটা তেজস্বী মনোভাব, সবাইকার সামনে এগিয়ে যাওয়ার যে জায়গা, সেটাও অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাবে আপনার হাতের থ্রু দিয়ে, যদি রবি রেখার ক্ষেত্রে এতটা বেশি ভালো হয়ে থাকে। তাহলে যে পজিশান আছে সেটাও কিন্তু অনেকটা বড় পজিশান আছে। রবির ক্ষেত্রে বড় পজিশান নিয়ে অবস্থান করার মানে হচ্ছে আপনার ভেতরে যথেষ্ট পরিমাণে পরিচালনা শক্তি থাকবে, সবাইকে পরিচালনা করার যে শক্তিটা সেটা যথেষ্ট পরিমাণে থাকবে। এমনকি সাথে বুধ ভালো হওয়ার জন্য সব মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার যে যোগ্যতা সেটা আপনার ভিতরে খুব ভালো পরিমাণে আছে এবং সাথে একটা অ্যাক্টিভ মনোভাব সবসময়ের জন্য থাকবে এই বিষয়টা। এক্ষেত্রে ত্রিভুজ সাইন যত বড় হবে তাদের ক্ষেত্রে সরকারি ক্ষেত্র থেকে লাভবান হওয়া, অথবা মনে করুন সহৃদয়বান হওয়ায় সবাইকে হেল্প করার একটা চিন্তাভাবনা, এই সব জায়গাগুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে যায় যদি কারোর হাতে এই সাইনটা অর্থাৎ চতুর্ভুজ সাইনটা একটু বেশি ক্লিয়ার হয়ে থাকে তাদের ক্ষেত্রে। আপনার কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, কোশ্চেনগুলোর জায়গা আগে একবার দেখে নেব এবং সেই হিসেবে বর্ণনা করার চেষ্টা করব।
জীবন কেমন হবে, কর্ম কি হতে পারে, জীবনে কোনো বাধা আছে কি, থাকলে এটা কতটা কঠিন, জীবনে ভালো কোনো সুযোগ আসবে কি, স্বাস্থ্য কেমন যাবে, আয়ু কেমন আছে, বিবাহ আছে কি না। আচ্ছা, আপনি অনেক বিষয়গুলো কোশ্চেন করেছেন, আমি কোশ্চেনের বিষয়গুলো ধরে ধরে অ্যান্সার দেব, তাহলে অনেকটা বেশি বুঝতে সুবিধা হবে। প্রথম বিষয়টা, জীবন কেমন যাবে। আর্থিক দিক দিয়ে হতে পারে, শারীরিক দিক দিয়ে হতে পারে। শারীরিক দিক দিয়ে সাময়িক অসুস্থতার যোগটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তবে হঠাৎ প্রাপ্তির জায়গাটাও কিন্তু অনেক বেশি নির্দেশ করেই দিচ্ছে, এটা মনে রাখবেন। অতএব জীবনের দিক দিয়ে দেখতে গেলে মোটামুটি ভালো যাবে আপনার, তবে একটা নির্দিষ্ট বয়সের পরে যে লাক লাইনের স্থিতি সেটা কিন্তু অতটা বেশি ভালো নয়, কারণ এখানে অনেকটা বেশি ফ্যাট এবং ডার্ক হয়ে অবস্থান করছে। আর যাদের লাক লাইন একটু বেশি ডার্ক হয়ে অবস্থান করে তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা বেশি হয়ে দাঁড়ায়, এটা মনে রাখতে হবে সব সময়ের জন্য। সেই পরিমাণ যোগ্যতার সেই পরিমাণ জায়গা এরা পায় না যেখান থেকে আরও বেশি রেজাল্টটা ভালো হতো বা আরও বেশি ফলপ্রসূ একটা জীবনে রেজাল্ট পেয়ে যেতেন, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু হয় না। কর্ম কি হতে পারে, আপনার কর্ম হতে পারে প্রথমত ব্যবসায়ের ক্ষেত্রে ভালো হবে, খুবই ভালো হবে, অথবা আপনি ব্যবসায়ের দিকেও যেতে পারেন। আর একদিক আপনার কিন্তু সরকারি চাকরির দিকটাও একেবারে খারাপ নেই, কিন্তু রেখাটা অতিরিক্ত ডার্ক হয়ে থাকার জন্য চেষ্টার মাত্রাটা একটু বেশি করতে হবে, ট্রাইটা একটু বেশি করতে হতে পারে, এটাই। তো এই ক্ষেত্রে একটাই অপশন বলবো, সেটা হচ্ছে বর্তমান সময়ে সেটা হচ্ছে চাকরির ক্ষেত্রটা আপনার মনে হয় ব্যবসায়ের থেকে আরও বেশি ভালো হওয়ার চান্সেসটা বেশি দেখতে পাচ্ছি ভবিষ্যতে। ঠিক আছে, কেন এই কথাটা বললাম, কারণ ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু একটা পূর্ণ ক্রস আছে, আর তাছাড়া মঙ্গলের এই পর্বে ব্যবসায়ের কোনো চিহ্ন নেই। লাস্টের দিকে কিছু রেখা উঠেছে বটে, কিন্তু সেগুলো অনেকটা বেশি ক্লিয়ারিটি নেই। অতএব এই রেখাটা যদি ক্লিয়ারিটি থাকতো আর এই ক্ষেত্রে যদি ক্রসটা না থাকতো, একাধারে আপনি ব্যবসা করতে পারতেন। তবে এই ব্যবসার যেটা বলছি, এটা আপনি 30-র পরে গিয়ে করুন, দেখবেন খুব ফলপ্রসূ হবে এবং খুব ভালো রেজাল্ট আপনি পেতে পারবেন, পাওয়ার যে জায়গাটা আপনার ক্ষেত্র থেকে ক্লিয়ার হচ্ছে। যাই হোক, এই রেখাটা যদি সত্যি হয় তাহলে আপনার স্বপ্নও সত্যি হবে এবং আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন বলে আশা করা যায়। দ্বিতীয় বিষয়ের ক্ষেত্রটা হলো কর্ম কী হতে পারে বললাম। জীবনে কোনো বাধা আছে কি, জীবনে প্রচুর বাধা আসে এবং এই বাধাগুলো ঠেলে ঠেলে আপনাকে এগোতে হতে পারে। 30-র কাছাকাছি একটা পূর্ণরূপে বাধা দেখতে পাচ্ছি, 33-র কাছাকাছি একটা, 32-এর কাছাকাছি, 33-এর কাছাকাছি, এই সমস্ত বাধাগুলো দেখতে পাচ্ছি। আর এখান দিয়ে লাক লাইনের উপস্থিতি একটু খারাপ হওয়ার জন্য 36-এর কাছাকাছি থেকে কিন্তু আরও একটু বেশি প্রবলেম তৈরি হতে পারে কর্মসূত্রে বা কর্মক্ষেত্রে। থাকলে এটা কতটা কঠিন হবে সেই বাধাটা আপনি বলেছেন, মোটামুটি ভালোই বাধা হবে আপনার, কারণ শনির ক্ষেত্রে একাধারে আড়ি রেখাও আছে, কিন্তু এটা আপনাকে যথেষ্ট পরিমাণে মানসিকভাবে দ্বিধাগ্রস্ত করবে বা ক্ষতিগ্রস্ত করবে, যাই বলুন না কেন। জীবনে ভালো কোনো সুযোগ আসবে কি, ভালোই আসবে এবং অনেকবার আসবে, বহুবার আসবে, নো প্রবলেম। সুযোগের অপেক্ষায় থাকুন, অবশ্যই আসবে। তবে তার আগে কর্ম করুন, এটা ভালো হবে আপনার ক্ষেত্রে। স্বাস্থ্য কেমন যাবে, স্বাস্থ্য খুবই ভালো যাবে, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু রোগের প্রাদুর্ভাব এমনভাবে বাড়বে যেটা হয়তো ঠিক করতে পারলে ভালো হতো, তবুও ঠিক হবে না, এরকম একটা বিষয়। মানে আপনি চাইছেন যে ঠিক হোক, কিন্তু সেটা লেগে আছে, ছাড়ছে না, এরকম একটা বিষয় হতে পারে। পরবর্তী বিষয়, আয়ু কত বছর। আয়ুর ক্ষেত্রটা খুব বেশি পরিমাণে আছে আপনার, প্রায় 80-র কাছাকাছি আপনার আয়ু ধরে রাখতে পারেন। বিবাহ আছে কি না, অবশ্যই আছে, কেন থাকবে না। 25 যদি আপনার বর্তমান বয়স হয়ে থাকে, 25 ইয়ার্স যদি আপনার বর্তমান বয়স হয়ে থাকে, তাহলে একটাই কথা বলবো, এটা কিন্তু 25-এর কাছাকাছি একটা বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা যেহেতু হয়নি বা হচ্ছে না, তার একটা কারণ। কেন হচ্ছে না, কারণ এই রেখাটা একদম পুরোপুরি একে টাচ করে যাচ্ছে, কিন্তু এখান থেকেও ক্লিয়ার দেখা যাচ্ছে। আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার আরও 5টা বছর এগিয়ে যেতে হতে পারে, প্রায় 30-র কাছাকাছি, 30-র পরে গিয়ে 31 কিংবা 2-এর কাছাকাছি গিয়ে এই যে বিবাহের যে রেখা, সেটা কিন্তু খুবই ক্লিয়ার আছে আপনার হাতে। প্রেম না দেখে শুনে হবে, প্রেম বিবাহের চান্সেসও যে একেবারে নেই সেটা আমি বলবো না, মোটামুটি আছে, তবে অতটা বেশি নেই। বেশিরভাগটা চান্স হলো আপনার দেখে শুনে বিয়ে হওয়ার। পরবর্তী বিষয়টা, দাম্পত্য জীবন কেমন কাটবে। দাম্পত্য জীবন আপনার খুবই স্থায়ী হবে, খুবই সুন্দর হবে, মনের মতো জীবনসঙ্গী পেয়ে থাকবেন। তবে শুক্রের ক্ষেত্রটা এই পর্বে নিচস্থ হয়ে যাওয়ার কারণে সাময়িক সুখপ্রাপ্তির যে জায়গাটা, সেটা কিন্তু ক্লিয়ার হবে না।
আপনি যে পরিমাণ সুখে থাকতে পারতেন বা যতটা বেশি সুখ আপনার ক্ষেত্রে কাম্য ছিল, সেই পরিমাণ সুখের জায়গাটা হয়তো আপনার জীবনে স্থায়ী নাও হতে পারে। এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হচ্ছে, যেহেতু শুক্রের পজিশনটা সামান্য সামান্য নিচস্থ হচ্ছে সেজন্য। অতএব শুক্রের বিষয়টা একটু ঠিক করা দরকার, তাহলে আশা করছি ভবিষ্যৎ যে জীবনটা আরও বেশি ক্লিয়ার হবে, আরও বেশি সুন্দর হবে আপনার। বিশেষ করে আর্থিক সংকট থেকে মুক্তি কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন। দাম্পত্য জীবন ভালো হবে, একেবারে খারাপ হবে না। এক কথা বলতে গেলে পার্টনার কেমন হতে পারে, একটা কথা বলবো, পার্টনার দেখতে মোটামুটি ভালোই হবে, কোনো অসুবিধা নেই। আর আপনার নিজের চয়েসের হবে, সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক অথবা লাভ ম্যারেজ, আপনি নিজে চয়েস করে নিতে পারবেন, আপনার নিজের পছন্দ মতো হবে, সেদিক থেকে ভালো হবে। কবে হতে পারে বলে দিলাম, সফলতা বিয়ের আগে না পরে আসবে। সফলতাটা আপনার কিন্তু বিয়ের আগে আসছে, আমার যতদূর মনে হচ্ছে 30-র কাছাকাছি থেকে একটা চান্স কম বেশি আপনার জীবনে আসতে চলেছে। হয়তো সেই জীবনে একটা বাধাও আছে, তো সেটা 30-র কাছাকাছি, হ্যাঁ 30-র কাছাকাছি থেকে চান্স। আর্থিক দিক দিয়ে সামান্য বাধার জায়গাটা উপস্থিত হতে পারে, আর বাধাটা যেটা ক্লিয়ার একদম হচ্ছে সেটা হচ্ছে 29-এর কাছাকাছি গিয়ে, ঠিক আছে। তবে আর্থিক এবং এই বয়সটাতে ঋণে জড়াবেন না, ঋণে জড়ালে আরও বেশি প্রবলেম হয়ে যেতে পারে। সফলতা বিয়ের আগে না পরে আসবে সেটা বললাম। উচ্চাকাঙ্ক্ষিত মানুষ, তাই জীবনে নিজের গাড়ি বাড়ি টাকা পয়সা ভালো হতে পারে কি, সব কিছুই গাড়ি এবং বাড়ির পজিশনটা অনেকটা বেশি দেরিতে হতে পারে। অনেকটা বেশি দেরিতে বলুন তো, এখানে কিন্তু 30-র কাছাকাছি গিয়ে একটা পৈতৃক সম্পত্তির যোগ বা পৈতৃক ঘর তৈরির যোগটা আমি কিছুটা হলেও ক্লিয়ার দেখতে পাচ্ছি। প্রথম বিষয়, আপনার বয়স যখন 30 হবে আর আপনার বয়স যখন 38-এর কাছাকাছি হবে তখন নিজস্ব ঘরের সাইনটা ক্লিয়ার দেখতে পাচ্ছি। অর্থাৎ সেই বয়সে আপনার কিন্তু নিজস্ব ঘর হতে পারে। পরবর্তী যে বিষয়টা, হ্যাঁ গাড়ি বাড়ি হবে, গাড়ি হবে, একটু দেরিতে হবে এটাই। বিপুল ধন সম্পত্তির মালিক হতে চাই, সেটার সম্ভাবনা আছে কি? এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটা বেশি ধন সম্পত্তি যেটা অর্জন, সেটা কিন্তু সম্ভব এই মুহূর্তে দাঁড়িয়ে হবে না। চেষ্টা করুন, অবশ্যই হবে, কিন্তু এই মুহূর্তে আপনার হাতে অতটা বেশি ক্লিয়ারেন্স নেই। পারিবারিক দিক থেকে কোনো সুবিধা পাবো কি? অবশ্যই পাবেন। পরিবার আপনাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করছে, এখানে সাপোর্টিং রেখা যথেষ্ট পরিমাণে আছে। অতএব পরিবারের সাপোর্ট আপনি যথেষ্ট পাচ্ছেন, এটা আগে গিয়েও পাবেন, এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। পরিবারের সবাইকে সাথে নিয়ে একসাথে থাকতে চাই, সেটা পারবো কি? হ্যাঁ, পরিবারের সবাইকে একসাথে চলতে পারবেন খুবই ভালোভাবে। আপনার বৃহস্পতি খুব উচ্চস্থ আছে এবং আপনার 2 আঙুলের পজিশন একই সমান আছে। অতএব আপনি যা শোনান মানুষকে তার থেকে বেশি শোনেন, অর্থাৎ সবগুলো কথা, আমি ভালো কথা বলছি, খারাপ কিছু নয়, সব শুনে বুঝে তারপরে করে থাকেন, যার কারণে সবাইকার সাথে সদ্ভাব বজায় থাকবে, এটা আশা করা যায়। মাঝে মাঝে একটু কনফিউশনের দিকটাও লক্ষ্য থাকবে, তবে বেশিরভাগটা ভালো হবে। ইনভেস্ট ট্রেডিং হাত কেমন, ট্রেডিংয়ের হাত কেমন? এই মুহূর্তে কিছুই আপনার দ্বারা হবে না, আপনি ইনভেস্ট করতেও পারবেন না, ট্রেডিং করতে পারবেন না, সব কিছু কিন্তু মার যাবে, মানে চলে যাবে। তো সেক্ষেত্রে একটা কথা বলতে পারি, আপনি 32 পরেই করুন, এটা আপনার ক্ষেত্রে বেটার একটা সম্ভাবনা। এবং তারপরের থেকে আপনার কিন্তু অনেক বেশি যোগ দেখা যাচ্ছে, যেখান থেকে হয়তো ক্লিয়ার কাট আপনি অনেক বেশি পয়সা পেতে পারবেন। ট্রেডিং ইনভেস্টমেন্টে সফলতা পাবো কি? বলেই দিলাম। দেশ বিদেশ ভ্রমণের তীব্র ইচ্ছা আছে, সেটা হবে কি? বিদেশ ভ্রমণের চান্স আপনার হাতে অলরেডি ছিল, আছে, থাকবে, ঠিক আছে। অতএব বিদেশ ভ্রমণের যে জায়গাটা সেটা অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। ট্রেডিং ইনভেস্টমেন্টে সফলতা পাবো কি? দেশ বিদেশের ভ্রমণ তীব্র ইচ্ছা আছে, থাকলে কবে থেকে উপভোগ করতে পারি? আচ্ছা, দেশ ভ্রমণ বলুন তো আপনার ওই কর্মসূত্রের থেকে বেশি হয়ে থাকবে, দেখবেন প্রথম জীবনে দৌড়ভাগটা একটু বেশি হবে। প্রথম জীবনে দেখবেন আপনি অনেক জায়গায় ঘুরে ফেলেছেন অলরেডি, এটা দেখবেন, কারণ শনির ক্ষেত্রে আড়ি রেখার এটা এই পর্ব পর্যন্ত টাচ করে গেছে, সেই জন্য বিশেষ করে 30 পর্যন্ত প্রচণ্ড ঘুরোঘুরির জায়গা আছে আপনার, এবং সেই পর্যন্ত আপনি মনস্থির করতে পারবেন না, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতে হতে পারে। অর্থাৎ এটা প্রথম জীবনে ঘোরার সাইনটা। আরেকটা আছে, সেটা হচ্ছে 36-এর পরের থেকে গিয়ে দেখবেন একটা ভ্রমণের জায়গাটা ক্লিয়ার হচ্ছে। আর যেগুলো ভালো খারাপ দেখবেন সেগুলো দয়া করে বিস্তারিত জানাবেন, বড্ড কঠিন একাকী সময় যাচ্ছে, তাই আপনার শরণাপন্ন হলাম।
আপনি যেখানে চলে মানে যেখানে থাকছেন আপনার মানে যেখানে আছেন যে বয়সটাতে, সেই বয়সটা হচ্ছে আপনার জীবনের ফার্স্ট স্টেজ বললেই চলে। তো সেখানে অনেক বেশি অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স যখনই আপনি করে নিতে পারবেন, এটা বাকি জীবনে আপনার পাথেয় হয়ে থাকবে। আপনি সেই সূত্র ধরে চলতে পারবেন, এটা আপনার ক্ষেত্রে প্লাস পয়েন্ট। কিন্তু সবথেকে বড় বিষয়, যেহেতু শনি মঙ্গল কানেক্ট হয়ে যাচ্ছে, এটা আপনাকে অনেকটা বেশি উন্নতি অগ্রগতিতে সহযোগিতা করবে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, আপনার সাকসেসের পথে একটা বাঁধ তৈরি করে দেবে। বাঁধ উন্নতি বা অগ্রগতির পথে যে সহায়তাটা করবে সেটা হচ্ছে তিক্ত অভিজ্ঞতা দিয়ে। কারণ কিছু এক্সপিরিয়েন্স মানুষের অবশ্যই দরকার হয়, এটা মনে রাখবেন। হয়তো একটু বিরোধী কথা বলে দিলাম, সেজন্য বলে দিই, যেহেতু এরকম টাইপের রেখা থাকলে অনেক বেশি ব্যাড এক্সপিরিয়েন্স, যেগুলো বাস্তবিক লাইফে পথ চলতে সহযোগিতা করে, সেগুলো পাবেন আপনি অনেক বেশি। কাজের থ্রু দিয়ে বেশি দৌড়ভাগ করতে হতে পারে আপনাকে। আরেকটা জিনিস মনে রাখবেন, যাদের হাতে এই সাইনটা থেকে থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু একাকী বসে থাকা চলে না। একা যখনই বসে থাকবেন, টেনশনের মাত্রাটা তখন বেশি করে উপস্থিত হবে, যে আমার এটা করা উচিত ছিল, ওই কাজটা এখনও করা হয়নি, এই কাজটা বাকি ছিল, এই সমস্ত বিষয়গুলো হয়ে থাকবে। তার সাথে সাথে মনে রাখবেন, এই আড়ি রেখাটা যেহেতু আছে, এটা আপনাকে প্রচণ্ড পরিমাণে একাকী রাখতে সহযোগিতা করবে। আপনি একাকী থাকতে ভালোবাসবেন, কারোর সাথে মিশতে অত বেশি ইচ্ছে কিন্তু আপনার হবে না বাস্তবিকভাবে। বারবার কর্মক্ষেত্রে একটা চেঞ্জেস বা একটা পরিবর্তন কিন্তু অনেকভাবে সূচিত হবে। দ্বিতীয় বিষয়টা লক্ষ্য করুন, যাদের হাতে এই সাইনটা ক্লিয়ার হয়ে থাকে, অনেকটা বেশি সোজা হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিছু বাধা এমনভাবে আড়ি হয়ে দাঁড়ায় যার থেকে রিকভারির জায়গাটা পাওয়া যায় না। অতএব অনেক বেশি বাধা ঠেলেও কিন্তু আপনাকে এগোতে হতে পারে, এই বিষয়টা মনে রাখবেন। অনেকটা বেশি বাধার জায়গা উপস্থিত হতে পারে আপনার বাস্তবিক জীবনে। এখানে একটা রেখা ক্লিয়ার হোক, সেটা হচ্ছে একটা ত্রিভুজ সাইন আছে। ত্রিভুজ সাইন থাকলে মনে করুন আপনার বিশেষ করে অগাধ বিশ্বাস থাকবে সেই সমস্ত বিষয়, যে সমস্ত বিষয় মানুষ খুব কম জানতে পারে বা বুঝতে পারে, যে সমস্ত বিষয় মানুষের কৌতূহলকে আগ্রহ করে বা বাড়াতে চায়, সেই সমস্ত বিষয় শেখার একটা ইচ্ছা থাকবে কিন্তু আপনার ভিতরে প্রবলভাবে। এখানে এর উপরেও কিন্তু একটা আড়ি টাইপের রেখা দেখতে পাচ্ছি, ছোট্ট একটা, এবং এটা কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে, এটাও কিন্তু সেম সাইন বললেই চলে। এটাও আপনাকে অনেক বেশি মানসিক অত্যাচারের সম্মুখীন করাবে। এই রেখার সাথে জয়েন্ট হয়ে যদি এই রেখাটা ক্লিয়ার হয়, তাহলে আপনি উন্নতি পাবেন না এটা আমি বলবো না, কিন্তু অনেক কষ্টের পরে প্রত্যেক কাজে একটা করে দুটো করে বাধা আসবে, তারপরে আপনি সেই কাজটা করতে পারবেন। যাদের ক্ষেত্রে এই রেখাটা কমপ্লিট হয়, আপনার ক্ষেত্রে কিছুটাও কিন্তু কমপ্লিট হয়েছে। মানসিকভাবেও অশান্তিপূর্ণ থেকে থাকে, অনেক বেশি অশান্তিপূর্ণ থেকে থাকে এরা জীবনে, মানে শান্তির ছায়া বা লেশমাত্র এরা পায় না। জীবনটা অনেক বেশি জটিল হয়ে যায়, অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়, যেটা আপনি নিজেই বলেছেন অলরেডি। এই বিষয়গুলো কিন্তু হয়ে যায় যদি কারোর হাতে এই সাইনটা পুরোপুরি হয়ে থাকে। শনি ক্ষেত্রটা একেবারে খারাপ নেই, রেখা খারাপ আছে, ক্ষেত্র খারাপ নেই, সে মোটামুটি ফ্ল্যাট হয়ে অবস্থান করছে। এক্ষেত্রে কনফিউশন হওয়ার কিছু নেই। আমি দুদিক থেকে বিচার করি, একটা হচ্ছে রেখা আর একটা হচ্ছে আপনার গ্রহ। তো গ্রহটা ভালো আছে, গ্রহটাকে আমি খারাপ বলবো না, যেহেতু মোটামুটি ভালো জায়গা নিয়েছে এবং স্থায়ী আছে, মানে খুব ভালো জায়গার ভিতরে অবস্থান করছে, প্লেন আছে, মানে একই লেভেলে আছে, সেহেতু শনি কিন্তু আপনাকে নিয়ম অনুবর্তী করে তুলবে। প্রত্যেকটা কাজ নিয়ম বহির্ভূত আপনি করবেন না, যার কারণে মানে করে থাকেন না, যার কারণে একটা ভালো সাকসেস বা ভালো সফলতা আপনার জীবনে আপনি অ্যাচিভমেন্ট করতে পারবেন। এই বিষয়টা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিয়ার হচ্ছে, যেহেতু আপনার হাতে এই সাইনটা আছে সেজন্য। একটা জিনিস মনে রাখবেন, হাতের ক্ষেত্রে ভি সিম্বল যাদের হাতে থাকুক না কেন, এটা আপনাকে যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্সেবল করে তুলবে, মানে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন করে তুলবে আপনাকে, আর যার থ্রু দিয়ে আপনি সেই রকমের কাজ করতে আগ্রহী হবেন যেখানে আপনার এক্সপিরিয়েন্সটাও অনেক বেশি, এবং যার কারণে আপনি দেখবেন সাকসেস বা সফলতার যে জায়গাটা আরও বেশি ক্লিয়ার করতে পারবেন, এ বিষয় নিশ্চিত। পরবর্তী বিষয়টার ক্ষেত্রে লক্ষ্য করুন আপনার বৃহস্পতির ক্ষেত্র। বৃহস্পতির ক্ষেত্রে একটা চতুর্ভুজ সাইন খুবই ক্লিয়ার হচ্ছে, এটা যথেষ্ট পরিমাণে ধার্মিক করে তুলবে, আধ্যাত্মিক মনোভাবটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। এই বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন আপনাকে উন্নতির পথে সহযোগিতা করবে, যেমন মনে করুন প্রপার্টি হয়ে গেল, নিজস্ব ঘর হয়ে গেল, এই সমস্ত বিষয়গুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে থাকে যদি চতুর্ভুজ সাইন বৃহস্পতির ক্ষেত্রে থেকে থাকে। বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থাকলে এরা খুব গুছিয়ে কথা বলতে পারে এবং বুঝিয়ে কথা বলতে পারে, উপস্থিত বুদ্ধির যে পরিমাণ সেটা অনেকটা বেশি থেকে থাকে।
বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থাকলে শুধুমাত্র যে নিজস্ব প্রপার্টি হয় তাই নয়, অনেক বেশি চালাক চতুর হয় তাই নয়, এরা কিন্তু খুব ভালো তার্কিক হয়ে থাকে এবং তর্কযুদ্ধে দেখবেন আপনার সামনে কেউ আসবে না। আর সবাইকে যে কোনো মনে করুন টিচিং প্রফেশন বা সেই রকম প্রফেশনের সাথে যদি আপনি যুক্ত হয়ে থাকতে পারেন তাহলে আরও বেশি বেটার রেজাল্ট দিয়ে থাকে যদি বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থেকে থাকে তাহলে। এটা খুব ভালো একটা সাইন এবং এর সাথে ছোট্ট একটা চতুর্ভুজ সাইন কিন্তু আরও একবার তৈরি হচ্ছে। বৃহস্পতি কিন্তু ওভারঅল বড় আছে, অনেকটা বেশি জায়গাও নিয়ে নিয়েছে। আর বৃহস্পতি যাদের অনেকটা বেশি বড় থেকে থাকে তাদের জ্ঞানের লেভেল বা মাত্রা অনেকটা বেশি হয়ে থাকে, ফ্যামিলি লাইফের মাত্রা মানে ফ্যামিলি লাইফটা অনেক বেশি ভালো হয়ে থাকে। এটা কিন্তু আপনার ক্ষেত্রে প্লাস পয়েন্ট। তবে যেহেতু বেশি উচ্চস্থ আছে আর এই রেখাটা ক্লিয়ার আছে সেহেতু কিন্তু সাময়িকভাবে হলেও একটু সমস্যা প্রধান তৈরি করে দেবে। সেটা কি করবে, ইগো প্রবলেম বা ইগোটাকে কিন্তু একটু বেশি করে বাড়িয়ে দেবে, এই জায়গাটা মনে রাখবেন। মঙ্গলের পজিশনটা একেবারে খারাপ বলা যায় না, মঙ্গলের পজিশন মোটামুটি ঠিক আছে। এই ক্ষেত্রে একটা চতুর্ভুজ সাইন টাইপের দেখতে পাচ্ছি, তবুও সামান্য কিছু নিচস্থ থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ারটা একটু বেশি পরিমাণে হলেও লো হয়ে যাবে কিন্তু মাঝে মাঝে, এই বিষয়টা খেয়াল করবেন। এবারে যে সাহসিকতা মানসিকতাটা আপনার ভিতরে থাকছে না, একটু ভয় বা ভীতির পরিমাণটা বেড়ে যাচ্ছে, কারণ মঙ্গলের এই পর্যায়ে এসে অনেক বেশি চাপা হয়ে গেছে। কিন্তু এখানেও অতটা বেশি ভালো আমি বলবো না। শুক্র কী দিয়ে থাকে, সুপ্রাপ্তি করিয়ে থাকে বাস্তবিক জীবনে, ধন সম্পত্তি, টাকা পয়সা, সুন্দরী স্ত্রী, গাড়ি বাড়ি সব কিছুই। শুক্র যখন সামান্য পরিমাণে নিচস্থ হতে হতে থাকে তখন এই সমস্ত বিষয় ধীরে 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 খারাপ হতে থাকে, বা সেই সমস্ত জায়গাগুলো আপনি কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার করতে পারছেন না, যে সমস্ত জায়গা থেকে আরও বেশি ধনপ্রাপ্তি আপনার জীবনে করতে পারতেন বা আরও বেশি হতো। অতএব শুক্র খারাপ থাকার জন্য এই প্রবলেমগুলো কিন্তু আরও বেশি বেশি করে সূচিত হয়। এদিকটাও একটু দেখা উচিত বলে আমি মনে করি, যেহেতু শুক্রের ক্ষেত্রে একটু বেশি নিচস্থ হয়ে যাচ্ছে। অতএব কোনো না কোনো সমস্যার যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যেতে পারে। আর বিশেষ করে আর্থিক দিক দিয়ে এরা অনেকটা বেশি সমৃদ্ধির জায়গা কিন্তু তৈরি করতে পারে না। আর্থিক দিক দিয়ে কোনো না কোনো দিক দিয়ে একটু প্রবলেম বেশি তৈরি হয়ে যায় যদি শুক্র ডাউন হয়ে যায়, এই জায়গাটা ক্লিয়ার করা দরকার। আর আফটার ম্যারেজ লাইফের ওপরে একটা কিন্তু এফেক্ট আসে। নিজস্ব বাড়ি এবং গাড়ির যে সাইনটা সেটা কিন্তু এক্ষুনি ক্লিয়ার হচ্ছে না, আমি আপনাকে বলেই দিলাম আগে। দেখুন কেতুর ক্ষেত্রে চতুর্ভুজ সাইন যদি কারোর হাতে থেকে থাকে খুবই বেটার সাইন। কেতুর ক্ষেত্রে চতুর্ভুজ সাইন যদি থেকে থাকে সেটাকে বলতে গেলে হঠাৎ প্রাপ্তির যে যোগটা সেটা কিছুটা হলেও নির্দিষ্ট করে। তবে সেটা কি, কিছু কিছু পয়সা হয়তো যেমন তেমনভাবে হোক বা যেভাবে হোক আপনার পকেটে ঢুকলো, কিছু কিছু পয়সা কোনো না কোনো জায়গা থেকে আপনার কাছে আসলো, এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয় যদি কারোর হাতে কেতুর স্থানে চতুর্ভুজ সাইন থেকে থাকে। তাহলে কেতুর স্থানে চতুর্ভুজ সাইন থাকলে বড় রোগ বা বড় বিপদ এগুলো কিন্তু হতে দেয় না, এটা মনে রাখবেন। যেমন পারম্পরিক ধারা যে সমস্ত রোগ ব্যাধি আছে সেগুলোর থেকে একটু ট্র্যাকল দেবে আপনাকে। সবসময় শারীরিকভাবে অসুস্থ থাকছেন দেখছেন, সবসময় আপনাকে রাখতে দেবে না, এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়। তবে সামান্য নিচস্থ হয়ে যাওয়ার জন্য কনফিউশন লাইফটা সামান্য পরিমাণে হলেও থাকবে, কি হবে, কি করব, কোথায় যাব, এই বিষয়টা। এটা হলো আপনার হাতে চন্দ্রের পজিশন। চন্দ্রের পজিশনটা ভালো আছে, রং ফলিয়ে কথা বলার জায়গাটাও ক্লিয়ার হচ্ছে। এখানে ছোট্ট যে জায়গাটা আছে এটা কিন্তু মায়ের শারীরিক অসুস্থতার দিকটা একটু বেশি করে নির্দেশ করছে, মনে রাখবেন। আর এক কথায় এটা কিন্তু বেঁকে গিয়ে এখানে একটা কোণ মতো তৈরি হয়ে যাচ্ছে। এটা কি করে থাকে, এটা সাময়িক অসুবিধার যোগটা একটু বেশি করে তৈরি করিয়ে দেয়। লজিক যুক্তির যে ক্ষেত্রটা সেটা কিন্তু অতটা বেশি ভালো হয় না, বা আপনি যে পরিমাণ লজিক দেখিয়ে কথা বলতে চাচ্ছেন সেই পরিমাণ জায়গাটা কিন্তু স্থায়ীভাবে দখল করতে নাও পারতে পারেন, এরকম একটা বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে থাকে। একটা বৃহৎ মাছ টাইপের সাইন তৈরি হচ্ছে। যদি মৎস্য সাইন এই পর্বে তৈরি হয় তাহলে তো আপনার হাতে সোনায় সোহাগা বললেই চলে। তাহলে বিজনেসের পথে আপনি গেলে অনেক বেশি উন্নতি করতে পারবেন। যেহেতু আপনি অনেক বেশি স্বাধীনচেতা মনোভাব, তারপরে আমি বলবো যে বিজনেসের থেকে আপনার কর্মসূত্রে থাকা কিন্তু উচিত ভালো হবে বলে মনে করি। যদিও দুটো ক্রস সাইন আছে তবুও আপনি ভালো জায়গায় চাকরি পেয়ে যাবেন। বিজনেসের ক্ষেত্রে যেতে পারেন, তবে সেইভাবে যাবেন তৈরি হয়ে। মঙ্গলের নিজস্ব পজিশন একটু শর্ট আছে, একটু ছোট জায়গার ভিতরে অবস্থান করছে। এক্ষেত্রে সাহসিকতার যে মানসিকতা সেটা কিন্তু সবসময় থাকে না, আপনি সবসময় সব জায়গায় সাহস দেখাতে পারবেন না, বা মনে করুন কমিউনিকেশনের জায়গাটাও বজায় থাকবে না কিন্তু সবাইকার সাথে। সৎ ব্যবহার তো থাকবে, কিন্তু নতুন নতুন মানুষের সাথে মেশার যে পজিশন বা ইচ্ছা
সবাইকার সাথে সমানভাবে চলা বা সমান দৃষ্টিতে দেখার যে জায়গাটা, সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে না এই ক্ষেত্র থেকে। বুধের পজিশনটা লক্ষ্য করুন, খুব বড় মাপের নিয়ে আছে, এই ক্ষেত্রে কিন্তু ভালো হচ্ছে। যে যেমন বয়সের মানুষ তার সাথে তেমনভাবে কথা বলার যোগ্যতা, বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে বুঝিয়ে কথা বলার যে যোগ্যতা, এই সমস্ত বিষয়গুলো খুব সুন্দর আছে এবং খুব ক্লিয়ার হয়ে আছে। জায়গাটা যেহেতু অনেকটা বেশি বড় আছে, অতএব জীবনে উন্নতির যে জায়গা সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে, যেহেতু বুধের পজিশন আপনার ক্ষেত্রে খুব ভালো আছে। বুদ্ধির মাত্রাটা একটু অন্য লেভেলের থাকবে। শুধুমাত্র যে বাস্তবিক এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাই আপনার সুসম্পন্ন হবে তা নয়, বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন অভিজ্ঞতাও কিন্তু আপনার হয়ে থাকবে। মানে শুধুমাত্র ঠকে ঠকে শেখার জায়গাটা বাদ দিয়ে বাস্তবিক জীবনের অভিজ্ঞতাটা। খাড়া খাড়া রেখা যেহেতু আছে, একাধিক ভাষা শেখার একটা ইচ্ছে প্রবল থাকবে। আরেকটা দিক দিয়ে বলতে গেলে, যাদের হাতে খাড়া রেখা থেকে থাকে বুধের পর্বে, দেখবেন পয়সার সামঞ্জস্যতাটাকে বজায় রাখা যায়। যখন একবার পয়সা হাতে নেই বা ফুরিয়ে যাচ্ছে, কোনো না কোনো জায়গা থেকে পয়সার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, বা সেই সমস্ত জায়গাগুলো আরও বেশি ক্লিয়ার হলো যেখান থেকে আরও বেশি পয়সা আপনি ইনকাম করতে পারলেন। তবে আমার যতদূর মনে হচ্ছে এই একের অধিক ইনকাম স্রোত আপনার ক্ষেত্রে থাকবে। একের অধিক, দুটো রেখা, এখানেও দুই বা ততোধিক রেখা, এখানেও দুটো রেখা, আর এখানেও দুটো রেখা। কিন্তু এই চারটে হাতের ক্ষেত্রে এই চারটে জায়গায় যখনই দুটো দুটো করে রেখা সুসম্পন্ন দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনার কিন্তু মাল্টিপল ইনকামের যে চান্সেসটা সেটা কিন্তু অনেকটা বেশি বেড়ে যাচ্ছে এই ক্ষেত্র থেকে। এটা হলো আপনার হাতের ক্ষেত্রে হার্ট লাইন ক্ষেত্রটা এই পর্যন্ত পৌঁছে গেছে একেবারে। হার্ট লাইনের ক্ষেত্রটা এতটা বেশি বড় হলে জীবনে সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে এরা খুব ভালো ফ্যামিলি ম্যানেজমেন্ট করে থাকে এবং ফ্যামিলিকে খুব ভালোবেসে থাকে জীবনে। যেহেতু হার্টলাইন বড় আছে, সহৃদয়বান হয়ে থাকবেন সবসময়ের জন্য। একটু চিন্তা ভাবনাটা হয়তো আপনার ক্ষেত্রে একটু বেশি হতে পারে বা মাথার চাপটা একটু বেশি হতে পারে। তবে একটা জিনিস, সবাইকে সাথে নিয়ে বাঁচার ইচ্ছাটা থাকবে। এখানেও খাড়া রেখা আছে, অতএব এই ইচ্ছাটা কিন্তু বরাবর ফ্যামিলি, ফ্রেন্ডস, সবাইকে সাথে নিয়ে চলা, সবাইকে খাওয়ানোর একটা ইচ্ছে কিন্তু প্রবলভাবে থেকে থাকবে। এখানে এই পজিশনটার ক্ষেত্রে লক্ষ্য করুন, খুব সোজা এবং খুব স্ট্রেট এবং খুব বড়ও। আপনি একটা কাজ খুব গুছিয়ে সুন্দরভাবে করতে ভালোবাসেন, কখনো আধা আধুরা কাজ কিন্তু আপনার পছন্দ নয়। যে কোনো কাজ হোক না কেন, সেটা যত কঠিন হোক অথবা যত সরল হোক, আপনি এত সুন্দরভাবে গুছিয়ে করে দিতে পারবেন, যার থ্রু দিয়ে একটা সুনাম প্রাপ্তি আপনার বরাবরের জন্য হবে। যদি কারোর হাতে এই সাইনটা অনেক বেশি লম্বা হয়ে থাকে, তাহলে একটা কথা মনে রাখা দরকার, যাদের হাতে এই লাইনটা অনেক বেশি স্ট্রেট হয়ে থাকে, আপনি স্ট্রেট বলতে এবং স্ট্রেট শুনতে দুটোই ভালোবাসবেন কিন্তু সবসময়ের জন্য। কিছু কিছু ক্ষেত্রে আপনার কথা হয়তো কারো গায়ে লেগে গেল, এরকম কিছু বিষয় থাকবে। আর যেহেতু স্ট্রেট লাইনটা আপনার হাতে খুব সুন্দর আছে, সেহেতু মনে রাখবেন যে কাজ করার যে কোয়ালিটি বা কাজ অন্যদের সাথে, সেটা কিন্তু আপনার খুব বেশি ভালো থাকবে, আরও খুব সুন্দর থাকবে। এখানে একটা বিষয় মনে রাখা দরকার, যাদের হাতে এই সাইনটা খুবই ক্লিয়ার হয়ে থাকে, আয়ু রেখার ক্ষেত্রটা যাদের হাতে যত বেশি পরিষ্কার হয়ে থাকে, তাদের রোগ ব্যাধির পরিমাণ কিন্তু তত বেশি কম হয় এবং আয়ুটাও কিন্তু অনেক বেশি প্রশস্ত, অনেক বেশি বড় হয়। আয়ু রেখার উপরেই কিন্তু অনেক বেশি সাকসেস নির্ভর করে, এটা মনে রাখার দরকার। বিশেষ করে প্রোগ্রেস লাইন, ত্রিভুজ সাইন এবং চতুর্ভুজ সাইন, দেখুন আপনার হাতে এখানে একটা ত্রিভুজ সাইন আছে আর এখান থেকে একটা প্রোগ্রেস লাইন উত্থিত হচ্ছে। অতএব এটাও কিন্তু আপনাকে অনেক বেশি আয়োন্নতির জায়গা এবং সব দিকটা দেখিয়ে থাকে। সব কিছু থাকা সত্ত্বেও রিলেশনশিপে সামান্য প্রবলেম দেখতে পাচ্ছি। এক্ষেত্রে দুটো রেখা ওভারল্যাপিং হয়ে গেছে এবং তারপরে 36-এর পরের থেকে এই রেখাটা খুব একটু খারাপ হয়ে অবস্থান করছে। এটা কিন্তু একটু হলেও প্রবলেমের যোগটা তৈরি করিয়ে দেবে। ত্রিভুজ সাইন যদি কারোর হাতে এই পর্যায়ে থেকে থাকে, এটা কিন্তু কিছু মাত্রায় হলে চতুর্ভুজ সাইন হঠাৎ প্রাপ্তির যোগটা নির্দেশ করিয়ে দেবেই। তবে এটা কিন্তু আপনাকে একটু ধর্মীয় কোয়ালিটি বা ধর্মীয় প্রবৃত্তিযুক্ত করে তুলবে, এটা মনে রাখবেন। মানি ট্রায়াঙ্গেল আছে, মানি ট্রায়াঙ্গেল থাকার অর্থই হলো জীবনে উন্নতি বা অগ্রগতির জায়গাটা ক্লিয়ার হওয়া। মানি ট্রায়াঙ্গেল আছে মানেই আপনি মনে রাখবেন যে আপনি কিন্তু জীবনে প্রমোশন যোগটা অনেক বেশি থেকে থাকবে আপনার, এবং সাথে সাথে কিছু স্থায়ী ধন সম্পত্তির মালিক কিন্তু আপনি হতে পারবেন। ট্রায়াঙ্গেল সাইনও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তির যোগটা অনেক বেশি নির্দেশ করিয়ে দেয়।
এই ক্ষেত্রে যে চতুর্ভুজ সাইনটা দেখতে পাচ্ছেন এটা প্রায় 40-র কাছাকাছি, 37-এর কাছাকাছি ধরুন আপনি। তো এটাও কিন্তু আপনাকে এই বয়সে গিয়ে একটা সম্পত্তি যোগ অথবা নিজের ঘর প্রাপ্তির যে জায়গাটা সেটা তৈরি করিয়ে দেবে, অথবা নিজের থেকে ঘর তৈরির যে জায়গাটা যাই হোক না কেন সেটা কিন্তু তৈরি করিয়ে দেবে। রিলেশনশিপগত একটা প্রবলেম কিন্তু আপনার ক্ষেত্রে আছে। এবার এই রেখাটা এই পর্ব পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য এটা কিন্তু আপনাকে সবথেকে বেশি প্রবলেম করবে আপনার কর্মক্ষেত্রে। আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনাকে কিন্তু কিছু করতে দেবে না, যোগ্যতাটাকে পিছিয়ে ফেলবে এবং আপনাকে এগিয়ে দেবে, এই সমস্ত বিষয়গুলো থাকে যদি কারোর হাতে এই সমস্ত রেখা থেকে থাকে। এখান থেকে এই রেখাটা এই পর্যায়ে আছে। আত্মীয় স্বজনের সাথে সদ্ভাব বজায় রাখতে পারবেন না। আর প্রথম জীবনের যে বিজনেসটা আপনি করবেন তাতে কিন্তু একটা বড় পরিমাণে লসের সম্ভাবনা কিন্তু আপনার ক্ষেত্র থেকে খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। এই পর্ব থেকে এই পর্ব পর্যন্ত একটা বৃহৎ চতুর্ভুজের ক্ষেত্রে উপস্থিত হয়েছে। অতএব যতদূর সম্ভব দেখতে পাচ্ছি 36-এর কাছাকাছি পর্যন্ত আপনি কিন্তু বিশেষ কোনো রোগ ব্যাধি আপনার ক্ষেত্রে হবে না। তবে বর্তমান সময়ে একটা কথা বলবো, বর্তমান সময় যদি ঋণে জড়িয়ে থাকেন সেটাও কিন্তু অসুবিধার যোগ আপনার ক্ষেত্রে তৈরি করাবে। আঙুলের যে নটসগুলো সেগুলো যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট আছে। আর আঙুলের নটস যাদের যত বেশি ডেভেলপমেন্ট থেকে থাকে তাদের ক্ষেত্রে কথাবার্তার জায়গাটা তত বেশি সুস্পষ্ট এবং ক্লিয়ার হয়ে থাকে। তবে এটা কিন্তু আপনার ক্ষেত্রে প্লাস পয়েন্ট। খুব সুন্দর গুছিয়ে কথা বলা, ক্লিয়ার কাট কথা বলা, বুদ্ধির সাথে নির্ণয় নিয়ে কথা বলা, এই সমস্ত বিষয়গুলো আপনার ক্ষেত্রে খুব ভালো দেখতে পাচ্ছি। দুটো আঙুলের পর্ব যদি সমান হয় এরা মিডিয়াম পজিশনে চলতে চায়, এরা না উচ্চে যেতে চায় না নিচে যেতে চায়। এরা সবসময় চায় সবাইকে সাথে নিয়ে চলতে, আর এরা সবসময় চায় যে আর্থিক যে ব্যাপারটা সেটা যেন মিডিয়াম পজিশনেই থাকে। এরা রিস্ক কভার করতে চায় না কখনো, যার কারণে জীবনে একটা স্থায়ী পদ এরা দখল করতে পারে। কোনো রকম রিস্ক নিতে চান না এরা, দেখবেন। আর অন্যেরা কিন্তু আপনাকে দিয়ে যথেষ্ট পরিমাণে কাজ করিয়ে নেবে, এই বিষয়টা কিন্তু দেখবেন। আপনি কিন্তু সবাইকে কাজ করিয়ে দিতে সমর্থ বা করেও দেন। চালাকির সাথে নির্ণয় নেওয়া এবং কাজের জায়গাটা অনেক বেশি প্রশস্ত হওয়া এটা হয়ে থাকে। তবে এই রেখাযুক্ত মানুষের সবথেকে একটা বড় খারাপ গুণ হলো, একটা ভালো গুণ আগে বলি তারপরে খারাপ গুণ বলছি। সবথেকে ভালো গুণ হলো জীবনে কোনো না কোনো এক সময় দিয়ে গিয়ে দেখবেন অনেক মানুষের উপরে আপনি কাজ করতে পারছেন। আরেকটা খারাপ গুণ হলো সব মানুষের কথা শুনে চলা। নিজস্ব বুদ্ধি প্রয়োগটা করবেন না সেটা আমি বলবো না, করবেন, কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে যে যা বলছে তার কথা সেভাবে মেনে চলছেন বা সেভাবে শুনে চলছেন, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে। আঙুলের নিজস্ব পজিশনটা দেখুন এই পর্ব পর্যন্ত মিডিয়াম পজিশন, এটাও মিডিয়াম পজিশন। আপনি প্রোটেস্ট বা প্রতিবাদ করতে একদম কিন্তু ভালোবাসেন না বা ইচ্ছাও করে না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যাদের হাতে এই আঙুলটা এই পর্ব পর্যন্ত হয়ে যায় তাদের ক্ষেত্রে একটা বিষয় ক্লিয়ার করা যায়, সেটা হচ্ছে এটা যে কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজ করতে আপনি সমর্থ হয়ে থাকবেন বা সেই ধরনের কাজ করে থাকবেন যার থ্রু দিয়ে সবাই যাতে আপনার কর্মের দ্বারা খুশি হয় বা কেউ যেন খারাপ না বলে। আরেকটা জিনিস, ফ্যামিলিকে মনের মতো ভালোবাসা এবং ফ্যামিলিকে সাথে নিয়ে চলার যে জায়গা সেটাও কিন্তু আপনার ক্ষেত্র থেকে অনেক বেশি ক্লিয়ার হচ্ছে। আঙুলের এই পর্বটা যথেষ্ট পরিমাণে বড় আছে এই পর্বের থেকে। অতএব আপনি লজিক দিয়ে গুছিয়ে কথা বলার জায়গাটা খুব ভালো পরিমাণে এবং ক্লিয়ারলি আছে, এমনকি আপনার ইচ্ছাপূর্তির জায়গাটাও আছে। এই ক্ষেত্রে এই রেখাগুলো যদি সম্পূর্ণ এপার ওপার পার হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু পয়সার মাত্রাটা অধিক হয় বা আয় উন্নতির যে জায়গাটা সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে ক্লিয়ার হতে থাকে। বৃহস্পতির ক্ষেত্রে আড়ি রেখা থাকলে প্রথম জীবনে কর্মে বাধা আসে। মণিবন্ধ রেখার ক্ষেত্রটা একবার লক্ষ্য করুন। মণিবন্ধ রেখার ক্ষেত্র প্রথম লাইনটা কিন্তু অত বেশি খারাপ আমি বলবো না, তবুও সামান্য খারাপ হওয়ার জন্য শারীরিক অসুস্থতার যোগটা সামান্য পরিমাণে হলেও থাকবে, কারণ আপনার কেতু একটু নিচস্থ আছে সেজন্য থাকবেই। দ্বিতীয় বিষয়টা, দ্বিতীয় লাইনটা একেবারে খারাপ বলবো না, আবার অনেকটা বেশি ভালো না। তো সেই ক্ষেত্রে পয়সার একটা মিডিয়াম স্থিতি আমি কিন্তু খুব ভালো মতোই দেখতে পাচ্ছি। আসা যাক আপনার বাঁ হাতের ক্ষেত্রে। ডান হাতেও কিন্তু এম সাইনটা ছিল, এম সাইনটার কথা বলা হলো না। যাদের হাতে এম সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু তারা নিজের চেষ্টায় কর্ম পরিবর্তন করতে চায়, ভাগ্য পরিবর্তন করতে চায় এবং নিজের দ্বারা কিছু করে দেখাতে পারে। এই বিষয়টা কিন্তু তাদের ক্ষেত্রে খুব ভালো পরিমাণে ক্লিয়ার হয়। হার্ট লাইনের নিজস্ব পজিশন দেখুন দুভাগে বিভক্ত হয়ে আছে।
সহৃদয়বান তো হবেন, খুব হৃদয়বান হবেন, সবাইকে হেল্প করার চাইতে থাকবে, কিন্তু তারপরেও একটা বিষয় অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যায়, যাদের হাতে দুটো লাইন পরপর থেকে যায়, যাকে ভালোবাসছেন তাকে মন দিয়ে, যাকে ছেড়ে দিচ্ছেন তাকে পুরোপুরি যাক, এরকম একটা বিষয়। এখান থেকে কিন্তু এই রেখাটা যথেষ্ট পরিমাণে এগিয়ে আপনার হার্ট লাইনকে টাচ করে যাচ্ছে। যদি হার্ট লাইনকে টাচ করে যায় তাহলে ম্যারেজ লাইফের ক্ষেত্রে সামান্য কিছু প্রবলেম তৈরি হয়, এটা মনে রাখবেন। বৃহস্পতির ক্ষেত্রে, মঙ্গলের ক্ষেত্রে তিল টাইপের কালো দাগ, ভাই ভাইয়ের সাথে সদ্ভাব কিন্তু সবসময়ের জন্য বজায় থাকছে না। আর এক্ষেত্রে কেতুর পর্বে কিন্তু যে জায়গাটা অনেক বেশি নিচস্থ হয়ে গেছে, কনফিউশনের যে জায়গা বা কনফিউশনের মাত্রাটা কিন্তু আপনার ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে বাড়িয়ে দিচ্ছে, যেহেতু এই জায়গাটা এরকম আছে। পুরনো রোগের প্রাদুর্ভাবটা কিন্তু অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে আপনার হাতে। রবির ক্ষেত্রে কিন্তু দুটো ক্রস সাইন, রবির ক্ষেত্রটা আপনার ঠিক করা জরুরি, পিতার সাথে প্রচণ্ড মতভেদের জায়গাটা উপস্থিত হচ্ছে। যাই হোক, কম বেশি বলার চেষ্টা করলাম। শুক্রের ক্ষেত্রটা তো নিচস্থ অলরেডি আছে, এখানেও ছোট জায়গা নিয়ে অবস্থান করছে। এক একটা রেখা, গ্রহ এবং সম্পূর্ণ বিষয়টা আমি ক্লিয়ার করে বলার চেষ্টা করলাম। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।